কখন যে কী খাওয়ার ক্রেভিংস হয়, কখন যে কী মাথায় চলে আসে আমি জানি না। তো চলেন এই ক্রেভিংসের সুযোগে আমি আজকে বানাবো গাজরের হালুয়া একদম শাহিভাবে। খাবার দাবারের ব্যাপারে আমি একটু বেশি শৌখিন, কারণ আমি সব কিছুতেই 10 দিন না খেয়ে আমি একদিন খাবো, খাওয়ার মতো করে খাবো একদম রাজকীয়ভাবে। তো চলেন আজকে আমার রেসিপিটা শেয়ার করছি। অনেকে গাজরের হালুয়াটার টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেন না বলে আপনাদের হালুয়াটা মজা হয় না। তো আপনারা অনেকেই হালুয়াটা বানানোর সময় গাজরটা সেদ্ধ করে ব্লেন্ডার করে নেন, ওইটা একটু মজা হয় না, বিশ্বাস করেন একটু মজা হয় না। আপনারা যদি এটাকে গ্রেট করে এরপরে হালুয়াটা বানান, এটা খেতে অসম্ভব মজা। আর হাই ফ্লেমে এটাকে করতে হবে সম্পূর্ণ ঘি দিয়ে। এখানে 1.5 কাপের মতো আমার ঘি লেগেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখানে সুগার দিয়ে দিয়েছিলাম। এরপর আমি এখানে 1 কাপের মতো লিকুইড দুধও দিয়ে দিয়েছি, এটা আরও বেশি রিচ করার জন্য। মানে এত বেশি টেস্টি হয় এই ডেজার্টটা, আপনি মেহমানদারিতেও এই ডেজার্টটা আপনি রাখতে পারেন। তো এই দেখতেই পাচ্ছেন, যখন এখানে আমার ঘিটা একটু ভেসে ভেসে উঠছিল, তখন আমি এখানে পাউডার মিল্কটা দিয়ে দিচ্ছিলাম 3-4 বারের মতো করে, কারণ আমার মন যত চাইছে ততই পাউডার মিল্ক আমি এখানে অ্যাড করে দিয়েছি, যেন মাওয়ার মতো লাগে খেতে। কারণ পাউডার মিল্ক আর ঘি মিলে মিশে কিন্তু মাওয়াই হয়ে যায়, যেন আমার প্রতিটা বাইটে বাইটে মনে হয় যে আমি মাওয়াই খাচ্ছিলাম। অসম্ভব মজার এই গাজরের হালুয়াটা, ডেজার্টটা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন সেম রেসিপি ফলো করে।